আচ্ছা, দীর্ঘ সময় কাজ করা হলে এখন আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? আপনি কোথা থেকে জানি আসছেন? কোন জেলা থেকে? নীলফামারী, নীলফামারী। থাকেন কোথায়? গাজীপুর। গাজীপুর। আচ্ছা, আমার সন্ধানটা পেলেন কিভাবে? এরকম মাধ্যমে পাইছি। হ্যাঁ? এরকম মাধ্যমে পাইছি। এর আগে চিকিৎসা নিয়েছিল? হ্যাঁ, এনাদের বাড়ি কোথায়? এনা থায় কোথায়? মানে হেনকার নাকি না, ওখানকার ঠিকানা। আমার ওই ভাই থাকে তো মনে করেন নীলফামারী। আচ্ছা, আর এটা তার জানি না কি পাড়া। আর গাজীপুরে থাকে। আচ্ছা, যাই এনাদের ওসিলাই আলহামদুলিল্লাহ আসছে না? সব মিলে কি ভালো লাগতেছে তো? হ্যাঁ? আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা যদি এইভাবে বাকিটা জীবন জিন্দেগি এরকম ভালো রাখে, আল্লাহ শুকরিয়া তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তো কি সমস্যা হয় বলেন? মানে এক নম্বর আমার কানের খুব সমস্যা। আমি কথা বলে মনে হয় কানে মনে হয় বাজায় থাকে। ঘুমিতে চিঙ্কা উঠি আর মাথা টাথা বার হয়ে থাকে। ভাত খাইতে গেলাম ওইদিক ওইদিক তাকার লাগে। আচ্ছা, চোখে কিছু দেখেন? হ্যাঁ, ওই তা আহে মাঝে মাঝে শ্যামাটামা আহে। ভয় লাগে? স্বপ্নে আবি যাবি মনে করেন সাপ কি মরা লাশ এরকমের না হয়। স্বপ্নে? আচ্ছা, কয় বছর ধরে সমস্যা? তা তো মানে তো অনেক দিন হয়েছে। কয় বছরের ভিতর? 3 বছর হয়েছে 3 মনে হয় বছর? তাও। সাড়ে 3 বছর না আর বেশি। 3 বছর। আচ্ছা, যেগুলো চোখের সামনে আসছে সবগুলোকে লোহার কাছে বন্দি করা হোক। আমার অনুমতি ছাড়া আপনারা কেউ যেতে পারবেন না। আমি যতক্ষণ অনুমতি না দিব ততক্ষণ আপনারা চোখের সামনে বন্দি অবস্থায় থাকবেন। লোহার খাঁচা দিয়ে বন্দি হয়েছে, কিছু দেখা যায়? বন্দি হয়েছে? হ্যাঁ, বন্দি হয়েছে কি লোহার খাঁচা? হুম, ওই লোহার খাঁচার ভিতরে কি দেখা যায় জোরে বলবেন? সাদা দাফনের কাপড় মনে হয়। আচ্ছা, সাদা দাফনের কাপড়। হুম, আচ্ছা, এইটা একটা না দুইটা? কতগুলো মনে হতেছে? একটা একটা না? আল্লাহ, এই আয়াতের বরকতে আপনাদের প্রকৃত রূপে দেখা দেন। এখন কি ওইটা কি অবস্থায় আছে এখন? হুম, ওইটা কি অবস্থায় আছে? চোখ বন্ধ অবস্থায় বলবেন। আমি তো অমনি আছি। ওই কাফনের মতোই আছে? হুম, নড়াচড়া করে? না, নড়াচড়া করে না? আচ্ছা, লোহার খাঁচায় যাকে বন্দি করা হয়েছে আশা করি আপনারা আপনাদের প্রকৃত রূপে প্রকৃত শুরুতে এসে আমার সাথে কথা বলেন। কোথায় থেকে একে ধরছেন, কী কারণে ধরছেন, হিন্দু না মুসলমান, আমার সাথে কথা বলেন। যদি কথা বলে আপনি আমাকে জানাবেন। কথা কি বলে? না, আচ্ছা, কয়জন আছেন আপনারা? উত্তর দিলে বলবেন। কয়জন আছেন আপনারা? দেখি না তো। আচ্ছা, ওই অবস্থায় আছে? হ্যাঁ, ওই ওই অবস্থায় অবস্থায় আছে, হ্যাঁ, ওই অবস্থায় আছে। কোনো শব্দ আসে? না, শব্দ আসে না? ভয় লাগে? না, ভয় লাগে না, কিন্তু ওই দাফন কাফনের যে কাপড় ওই অবস্থায় লোহার কাছে বন্দি আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনারা যারা ওর চোখের সামনে লোহার কাছে আপনাদের বন্দি করা হয়েছে আপনারা কথা বলেন। যদি কথা বলেন তাহলে আমি বুঝে শুনে ছেড়ে দেব বা সুযোগ দেব। আর যদি কথা না বলেন তাহলে শাস্তি দেব বা জবাই করে দেব। আর যদি আপনাদের পরিবারের কোনো সদস্য থাকে তাহলে তাদেরকে ধরে নিয়ে আসবো। ঠিক আছে? যারা আল্লাহর সৃষ্টি সেরা জীবকে এভাবে কষ্ট দেয়, ঠিক আছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে আগুনে দিবে। আল্লাহ মানুষকে বানাইছে সৃষ্টির সেরা জীব করে। আর এই সৃষ্টির সেরা জীবকে যারা এভাবে কষ্ট দেয়, অশান্তিতে রাখে, শারীরিক মানসিকভাবে কষ্ট রাখে, পরিবারকে অশান্তিতে রাখে, তাদের জন্য আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিতে অনেক শাস্তির ব্যবস্থা করে রাখবে। এজন্য যদি মনে করেন যে না এই ছেলেকে ধরে ভুল করছি, আমি সুযোগ চাই, তাহলে আপনাদের সুযোগ দেওয়া হবে। আর যদি সুযোগ না চান তাহলে আজকে এই রুগীকে সুস্থ করার জন্য আপনারা যত কেন না থাকেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যদি থাকেন সবগুলোকে জবাই দিয়ে দেবো। এই রুগীকে ধরে কি ভুল করছেন কি না বলেন? ভুল করছেন? হুম, ভুল করছেন? হুম, ভুল করছেন? হ্যাঁ, ভুল করছেন। কয়জন আছেন আপনারা? কথা যদি বলেন তাহলে শাস্তি দেব না, আর যদি কথা না বলেন তাহলে শাস্তি দেব। কথা বলতে চান? হ্যাঁ, কথা বলবি না? হ্যাঁ, আচ্ছা, বলেন কয়জন আছেন আপনারা?
কয়জন আছেন? একজন। একজনই। কি আপনি কি রূপে আছেন? ওই সাদা কাপড় কইরা সাদা কাপড় পরে। আপনি কি জিন না পরি? পরি। পরি না? হুম, আচ্ছা, তার মানে পরির রূপেই আছে। আপনি হিন্দু না মুসলমান? হিন্দু। বয়স কত আপনার? সতেরো। 17 বছর বয়স। বাবা মা কেউ আছে? আপনাদের বাবা মা কেউ নাই। আছে? বাবা মা নাই? ভাই বোন আছে? ভাই বোন কি আছে? নাই কে? কেউ নাই। আত্মীয় স্বজন কেউ আছে? না। কেউই নাই। যে যে অঞ্চলে থাকেন ওই অঞ্চলে জিনের বাচ্চা আছে? আছে। আছে না? ওই বাচ্চা কি হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু। আচ্ছা, ওই বাচ্চার আন্ডারে কতগুলো জিন আছে? অনেকগুলো। কত হতে পারে? 200-250। 200-250 মতো না? আচ্ছা, আপনারা থাকেন কোথায়? ভট গাছে। বট গাছে? হুম, বট গাছে থাকেন। এটা কোন জায়গায়? এটা কোন জেলায়? কোন জেলায়? কোন কোন থানা এলাকায়? নীলফামারী। নীলফামারী না? আচ্ছা, রুগীর বাড়ি তো নীলফামারী না? নীলফামারী। থাকে কি ওখানে থাকে? না, আমরা থাকি শরীরপুরে। সফিপুর, গাজীপুর? হ্যাঁ, গাজীপুর মানে আচ্ছা, তাহলে এই রুগীর বাড়ি হলো নীলফামারী। হ্যাঁ, আচ্ছা, আর থাকে হলো গাজীপুরে। হ্যাঁ, গাজীপুর শরীরপুর মালিক স্প্রিং রোড। আচ্ছা, এখন এই এই রুগীকে কি নীলফামারী থেকে ধরছেন না গাজীপুর থেকে ধরছেন? গাজীপুর থেকে। গাজীপুর থেকে। কতদিন আগে ধরছেন? 3 বছর। 3 বছর হলো না? আচ্ছা, আপনি ছাড়া কি আর কেউ আছে? না। নাই না? একাই। আচ্ছা, আপনি তাহলে একাই আছেন। তাহলে আশা করা যায় তো আমার কাজের তো শক্তি অভিজ্ঞতা তো জানা আছে নাকি? হুম, তাই না? আমার কাজের তো কি অবস্থা সেটা তো জানা আছে আলহামদুলিল্লাহ, আশা করি। তো যে স্বপ্নে যে সাপটা বিভিন্ন রূপে এসে ভয় ভীতি কষ্ট যে দেয়, এটা কি আপনিই দেন নাকি অন্য অন্য কেউ? সত্য কথা বলবেন। সত্য বললে সুযোগ চাইলে সুযোগ দেব। অন্য কেউ। অন্য কেউ? তার মানে কি ওর সাথে কি আরো আছে? হ্যাঁ, কতজন আছে? অনেকজন। অনেকজন বলতে কতজন? 200-250। 200-250 ওর সাথে আছে? হুম, ওগুলো কি ওর শরীরে কি আসছে কখনো? হ্যাঁ। শরীরে আসছে? হুম। হুম, আচ্ছা, আর আপনি যে একা আসলেন, আর আরগুলো কই? আরগুলো সবগুলোকে নিয়ে আসেন। সবগুলো কোন হুজুর ডাকে। এই রোগীকে যারা কষ্ট দেন, ভয়ভীতি দেখান, কাছে দূরে স্বপ্নের মাধ্যমে শরীরে এসে যে অবস্থায় যতগুলো আছেন সব চলে আসেন। না শরীরে এসে হাজির হন। শরীরে বা চোখের সামনে চলে আসেন। সব চলে আসেন। আর না আসলে কিন্তু সব ধরে নিয়ে এসে জবাই দিয়ে দেবো কিন্তু। আসছে? হ্যাঁ। কতজন আসছেন? আল্লাহ যতগুলো আসছে সবগুলোকে লোহার কাছে বন্দি করা হোক। আমার অনুমতি স্যার আপনার কেউ যেতে পারবেন না। কতজন আছেন এখন? একাই। একাই? বাদ বাকিগুলো কি আসছে? না। বাদ বাকিগুলো আসে নাই? কেন বললেন যে আসছে? সত্যি করে বলেন, নইলে কিন্তু এখন শাস্তি দেবো বা জবাই দিয়ে দেবো কিন্তু। আসে নাই। আসে নাই? ওরা কি আসবে না? আপনি ওদেরকে বলেন, নইলে কিন্তু আপনার খবর আছে কিন্তু। আপনি কিন্তু শেষ করে দেবো। তাড়াতাড়ি ডাকেন। আসবো। হুম? আসবো। আসবে? হুম, নিয়ে আসেন। হ্যাঁ, কোন যে ডাকে, হুজুর ডাকে, তাড়াতাড়ি। আসছেন কি না আসলে আমাকে জানান বা সালাম দিয়ে কথা বলেন, নইলে কিন্তু আপনাকে আগে জবাই দিয়ে দেবে এখন।